এক ক্লিকে কিভাবে ১২টা ফটো 4:6 পেজে সাজিয়ে নেবেন। তো সেই ভিডিওটা আজকে আমি আপনাদের দেখাবো। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের আ দেখাবো যে একটা পেজে এক ক্লিকে অ্যাকশন ফাইল লাগিয়ে কিভাবে ১২টা ফটো একটি 4:6 পেজে সাজিয়ে নেব। তো খুব শর্টকাট বুদ্ধি একদম। তো চলুন আমি আপনাদের দেখাই কিভাবে আপনারা করবেন। সেটা আপনারা কিন্তু আপনাদের কম্পিউটারে এপ্লাই করবেন। তো বন্ধুরা আমি চলে এসেছি ফটোশপে। এখানে দেখুন আমি একটা ফটো নিয়ে নিয়েছি। আর এই ফটোটা আমি কিভাবে এক ক্লিকে ১২টা 4:6 পেজে ১২টা সাজিয়ে নেব। তো সবার ১ম এ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা সাজাবেন এই ফটোটা। তো সবার ১ম এ আমি আপনাদের দেখিয়ে দেই। তো বন্ধুরা সবার ১ম এ আপনাদের এখানে উইন্ডোজে চলে যাবেন। উইন্ডোজে গিয়ে অ্যাকশন লেখাটি যেটা রয়েছে সেটাতে কিন্তু টিক মার্ক করা থাকবে। তো এই অ্যাকশন লেখাটিতে আপনারা টিক মার্ক করে দিবেন। করে দিলে কিন্তু এই পেজটা আপনার সামনে চলে আসবে। এই যে দেখুন এটা চলে আসবে কিন্তু আপনাদের সামনে। এই যে অ্যাকশন, তো এটা চলে আসলে আপনাদের কি করতে হবে? আমি আপনাদের দেখাই যে এখানে ফাইলটা রয়েছে, সেই ফাইলটা কিন্তু আপনাকে এখানে ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে আপনি সেট নাম্বার দিয়ে দিবেন। কি দিবেন সেটা আপনার ইচ্ছামত দিবেন। তো আমি এখানে দিচ্ছি পিএইচ, একটা সেট নাম্বার দিয়ে দিচ্ছি পিএইচ। তো পিএইচ দেওয়ার পর এখানে যে ফাইলের পাশে যেটা রয়েছে ডিলিট বাটনের মাঝখানে যেটা রয়েছে সেটা আপনাকে ক্রিয়েট নিউ অ্যাকশন, এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে অ্যাকশন নাম্বারটি রয়েছে সেটা আপনাকে কিন্তু এখানে টাইপ করতে হবে। তো অ্যাকশন নাম্বার আপনি কি দেবেন? অ্যাকশন 3 অথবা যেকোনো একটা নাম আপনি এখানে দিতে পারেন। তো আমি এখানে আবার দিয়ে দিচ্ছি PHO। তো ঠিক আছে। তারপরে এখানে যে ফাংশন কি, আপনি কোন কিটা দাবালে যে আপনার এক ক্লিকে যেই ফাংশন কিটা আপনি দাবালে কিন্তু এক ক্লিকে কিন্তু ১২ টা ফটো সেট হয়ে যাবে, সেই ফাংশন কিটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। তো এখান থেকে আপনারা যে চুজ করে নেবেন। তো আমি F9 চুজ করলাম। ঠিক আছে? শিফট তার সঙ্গে আরেকটা বাটন আমি দিয়ে দিচ্ছি, শিফট বাটন। শিফট প্লাস F9 চাপলেই কিন্তু এক ক্লিকে ১২ টা ফটো রেডি হয়ে যাবে। তো সেরকম করে আমি এখান থেকে রেকর্ড করে নিলাম। রেকর্ডে ক্লিক করলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাল চিহ্নটা চলে আসছে। তো সবার ১ম এ আমরা এখানে কি করব? এই ফটোটা যেটা রয়েছে সেটা থেকে আমি ক্লিক করব। ক্লিক করে কন্ট্রোল A দাবিয়ে কন্ট্রোল C দাবাবো। ঠিক আছে? কন্ট্রোল A দাবিয়ে কন্ট্রোল C দাবাবো। তারপরে কন্ট্রোল N দাবিয়ে একটা নতুন লেয়ার নেব। নতুন পেজ নেব। পেজ নেওয়ার পরে এখান থেকে 4:6 আমি চুজ করে নেব। চুজ করে নিয়ে ওকে করে দিলাম। এখান থেকে নতুন পেজটাতে আমরা এটা যে কপি করেছি সেই ফটোটা এখানে কিন্তু পেস্ট করব কন্ট্রোল V টিপে। পেস্ট করার পর আমি এটাতে বর্ডার দিয়ে দিচ্ছি। স্টকে গিয়ে আ 3 বর্ডার দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন এই ফটোটা কিন্তু আমি কর্নারে সেট করে দিলাম। এই ফটোটা এখান থেকে কন্ট্রোল ভি করে আপনারা যে করে হোক কিন্তু এখানে ১২ টা সেট করে নেবেন। ঠিক আছে? এভাবে কিন্তু আপনারা ১২ টা এখানে কিন্তু সেট করে নেবেন। যেভাবে হোক আপনারা কিন্তু এখানে ১২ টা সেট করে নেবেন। আপনারা যেভাবে পারেন সেভাবে ১২ টা কিন্তু সেট করে নেবেন, সাজিয়ে নেবেন একদম। তো বন্ধুরা আমি এখান থেকে ১২ টা ফটো কিন্তু সাজিয়ে নিয়েছি। দেখুন আপনারা এখান থেকে আমি ১২ টা ফটো কিন্তু সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে এখানে আমরা কি করব যে অ্যাকশন যে রেকর্ড হচ্ছিল সেটা আমরা অফ করে দেব। এই যে এখানে স্টপ প্লেইং রেকর্ডিং, তো এটা আমরা অফ করে দেবো এখান থেকে। এখান থেকে অফ করে দিলেই কিন্তু আমাদের যে অ্যাকশন ফাইলটা সেটা রেডি হয়ে গেল। ঠিক আছে? এবার আমি আপনাদের দেখাই যে সত্যিকারের এটা হলো কিনা। ঠিক আছে? তো এখান থেকে আমি এটা ক্লোজ করে দিলাম। এটা আমি আর সেভ করলাম না। সেভ না করে এই ফাইলটাও কিন্তু আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি এখান থেকে একটা নতুন ফটোস নিচ্ছি। এই যে ফটোটা আমি এখান থেকে নিলাম ফটোশপে। নেওয়ার পর আমি যে ফাংশন কিটা দিয়েছিলাম শিফট প্লাস F9, শিফট প্লাস F9 যে ফাংশন কিটা দিয়েছিলাম সেটা আমি প্রেস করব। তো এখান থেকে শিফট প্লাস F9 প্রেস করলে দেখবেন যে অটোমেটিক্যালি এখানে কিন্তু রেডি হতে শুরু করেছে। এই যে দেখুন একদম রেডি হয়ে গেল। এক ক্লিকে কিন্তু এই ১২ টা ফটো কিন্তু একদম রেডি হয়ে গেল। তো বন্ধুরা আশা করি আপনারা শিখে নিয়েছেন যে এক ক্লিকে কিভাবে ১২ টা ফটো একটা 4:6 পেজে সাজিয়ে নিতে পারবেন, অথবা এর থেকেও অধিক, অথবা ৬ টা বা ৩ টা আপনারা যেভাবে যেরকম সাজাবেন। শুধুমাত্র ১ম এ যখন রেকর্ডিংটা চালু হবে তখন আপনারা সেভাবে কিন্তু সেই ফটোস গুলো সাজিয়ে নেবেন। তাহলেই কিন্তু পরের বার যে ফাংশনাল কিটা দাবাবেন তখন আপনারা সেভাবে কিন্তু আপনাদের ফটোগুলো কাজ করবে। তো যেকোনো ফটো আপনি ড্রপ করবেন, ড্রপ করে পরে ফাংশনাল কি দাবাবেন, তাহলেই কিন্তু আপনার ফটোটা সেই সেটআপে চলে আসবে। তো এরকম কিন্তু শর্টকাট কি আপনারা কিন্তু আরো তৈরি করতে পারবেন। তো আরো কি শর্টকাট কি তৈরি করতে পারবেন? তো অবশ্যই আপনারা অবশ্যই আমাকে ফলো করে রাখবেন। তাহলে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন। আর যদি কোন রকম কোন অসুবিধা হয় অথবা যেকোনো সাইবার টেক সম্বন্ধে যদি কোন আ
কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনারা যারা YouTube এ এখনো দেখেননি আমার ভিডিওগুলো, তাও অবশ্যই YouTube এ গিয়ে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সেখানে কিন্তু লাইক করতেই হবে। তো চলুন বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।